সো বন্ধুরা, আমরা এখন বার হয়েছি। আমরা যাব দক্ষিণা হাওয়া রিসর্ট। আমরা নদীর ধার দিয়ে একদম বার হয়েছি 4 চাকার মধ্যে দিয়ে, এবং একদম পুরো সিনটা দেখাচ্ছে, সুপার ভিউ দেখাবো আপনাদেরকে। এটা কাছের ভিতর দিয়ে দেখাচ্ছি। আমাদের সঙ্গে আছেন মিস্টার সালাবুদ্দিন আহমেদ, ড্রাইভিং করছেন। আর সামনে দিয়ে যাচ্ছি আমরা। এক্সাক্ট কি লোকেশনটা বোট পার্কিং হচ্ছে। আর বোট পার্কিং হচ্ছে এখানে। পুরো নদীটা জোয়ার, মানে ও সরি, আমার তো ফ্ল্যাশ লাইট অন করা আছে। করে দিই। আর আমরা নদীর ধার দিয়ে একদম সাইড দিয়ে আমরা স্লোলি ড্রাইভিং করে যে আমরা যাচ্ছি। আর বেশ কিছু দূর আছে এটা এখান থেকে। It's awesome. সব চলছে এবং লেবারে কাজ করছে এখানে। স্যার ফার্স্ট টাইম আজকে এখানে চলে এসেছে এই সাইডটা দেখতে, বেশ ভালো লেগেছে, তাই আমরা এটাকে তুলে আমরা সবাই মাঝখানে দিলাম। তো আমাদের গন্তব্য একদম অবশ্যই আরেকবার আপনাদেরকে বলে দিই, আমরা যাচ্ছি দক্ষিণা হাওয়া রিসর্ট। পুরো ব্যাপারটাকে আজকে দেখাবো। এখান থেকে একটা সুপার ভিউ আছে। এই ভিউটা এখানে দেখুন, এটা একটা মূলত একটা খাড়ি, একটা খাল, তার উপরটা আবার একটা ভাটা, ইট ভাটা। এবং আবার আমরা এই জায়গাটা ইউ টাইপের টার্ন আছে, আমরা সেই জায়গা থেকে আমরা বেশ ড্রাইভ করছি। এবং সামনে পুরো জঙ্গল টাইপের, একদম পুরো ম্যানগ্রোভ, মানে যেটা নোনা এরিয়াতে হয় মূলত সেটা। এই ভিতরগুলোতে দেখো, এই ম্যানগ্রোভ গুলোর ভিতরগুলোতে পুরো না জোয়ারের সময়, আজকে তো একটা বড় জোয়ার হয়েছে, সেটার জন্য এই জলগুলো একদম পুরো ওভারফ্লো হয়েছে, একদম পুরো অপর সাইড। এটা ফিজিক্যালি দেখলে একটা সুপার মানে সিন লাগবে আপনাদেরকে। আর এটা হচ্ছে দিস ইজ দ্য টার্ন, হচ্ছে এটা, এখান থেকে একটা রিসর্ট দেখা যায় যে এটা ভিউটা ও অসম। এই যে আমরা এখানে তো পুল পার হচ্ছি, তার মাঝখান দিয়ে খালটা কিভাবে ইট ভাটা করে, যেন এখানে যেন তাদের একটা পুরো ফুল ফোর্সে তারা যেন এখানে একটা রাজ রাজ করছে এখানে। ও ভেরি মাচ সিনিক বিউটি। আসুন। এই জায়গাটি মোহনপুর, তাই তো? মাইনর। আচ্ছা। তো মাহিনর মোহনপুরের একটা প্রাকৃতিক সৌন্দর্য আমি দেখেছি। প্রচন্ড অনেক বেশি বেশি ব্রিক ফিল্ডস, এবং যে নদীর পলিটা হয়, অ্যাকচুয়ালি এখানে যে সয়েলটা ইউজ হয় পুরোপুরি নদীর পলি, এবং একটা গ্রেট রিসোর্স ফর একটা দেশের ইকোনমি ডেভেলপমেন্টের জন্য। তো তার থেকে বড় কথা হচ্ছে কত মানুষের রুজি রুটি। লাইক আমি লাস্ট ইয়ার এতে গিয়েছিলাম, থাইল্যান্ডে গিয়েছিলাম। তো এখানে যেভাবে আর কি, যেভাবে এই ব্রিক্স ফিল্ড অ্যাজ এ ইন্ডাস্ট্রি এখানে ডেভেলপ করেছে, তো ওই দেশে আমি যেটা লক্ষ্য করেছি না, সেখানে হচ্ছে লাইক তোমার হোটেল ইন্ডাস্ট্রি। এখানে যেমন ইন্ডিয়াতে ব্রিক্স ফিল্ড, এই নদীর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরা, এবং গাছের পাতার কালার গুলো দেখো গরমে, এবং এই ব্রিক্স ফিল্ডের যে ডাস্ট আছে সেই ডাস্টে এদের পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। তো বেসিক্যালি এটা সব থেকে ভালো লাগে, সৌন্দর্যটা সব থেকে বেশি ফুটে ওঠে সেটা হচ্ছে বর্ষাকালে এবং শীতকালে। এবং এই জায়গাগুলো হচ্ছে ন্যাচারাল রিসোর্স অফ হানি। আমরা লাস্ট ইয়ার আমরা যখন এসেছিলাম, তখন একটা বিহারের ছেলে, তাকে দেখেছিলাম এখানে প্রায় 10 লিটার মধু, সুস্বাদু মধু সংগ্রহ করে আমাদেরকে বিক্রি করার জন্য চেষ্টা করেছিল। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এর সৌন্দর্যটা অপূর্ব, এবং যে কিরকম মানুষ দেখতে ভালোবাসে। আর তার থেকে বড় কথা হচ্ছে একটা জীবিকা, রিসোর্স। রিসোর্স বলতে যে এখানে প্রচুর মানুষ আছে যাদের একটা নৌকা, হয়তো 5 থেকে 6 লক্ষ টাকা আপনার একটা কস্টিং পড়ে একটা ছোট নৌকা রেডি করতে, এবং সেখানে দেখা যায় একটা মানুষের 10% রেভিনিউ। তো রেভিনিউ আর্নিং এর জন্য যথেষ্ট, কেননা এরা যখন বালিতে মানে নদীতে চর পড়ে, একদম সেখান থেকে হোয়াইট স্যান্ডটাকে এরা নিজেরা
বোর্ডে ফিল করে, এবং প্রত্যেকটা জায়গায় ডক আছে যেখানে একটা একটা ইটভাটা মালিককে বছরে অন্তত বেশ প্রচুর একটা রেভিনিউ তারা আর্নিং করে, এবং এইভাবে প্রচুর মানুষের জীবিকা চলে। একটা একটা ব্রিক্স ফিল্ড আছে, তো সেখানে মিনিমাম 200 থেকে 250 জন কর্মচারী লেবার, তারা তাদের পরিবার নিয়ে বসবাস করে এবং দে সার্ভাইভ উইথ দিস থিং, এই সিস্টেমের মাধ্যমে। আবার স্টার্টিং করলাম আমরা, আবার এখান থেকে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম, যে জায়গাটা খুব সুন্দর ভিউ লাগছিল। তো ওখান থেকে আমরা আবার রওনা হয়েছি সেই দক্ষিণ হাওয়া রিসোর্ট, যেটা আমরা বলবো হাসনাবাদ থেকে থ্রু আপনি একটা বাইপাস রিভার সাইড রোড আছে, সেটা দিয়ে আপনি যেতে পারবেন। দেখুন আবার একটা জায়গায় বলছিলাম যেটা ব্রিক্স ফিল্ড, তো এটা আমার কাছে জানে এই যে আছে এখানে ইটের নৌকা বোঝা যাচ্ছে স্যার, এটা স্লোগান। হ্যাঁ ঠিক আছে চলো। প্রায় দক্ষিণা হাওয়া রিসর্টের প্রায় কাছে আমরা চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই আমরা সেখানে যাব। এবং এটা একটা জিনিস লক্ষ্য করবেন, এই সব রোড থেকে বড় কথা হচ্ছে, সব থেকে বড় কথা যে দিস ইজ দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, যেখানে এই বাড়িগুলো আজ থেকে 5 বছর আগে, 6 বছর আগে আমি দেখতাম যে মাটির বাড়ি ছিল, এবং এরা পুরো অস্থায়ী বাসিন্দা। এরা কোনো আমফানের জলে বা কোনো নৌকা নদীর স্রোতে ভেসে যেরকম গাছপালা চলে আসে, এরাও ঠিক সেরকম আরো ডিপ জঙ্গলের দিকে ছিল। কিন্তু এখন কি হয়েছে, এখন এরা বর্তমানে একটা স্থায়ী কনস্ট্রাকশন করেছে, এবং তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠানো বা যে সমস্ত সোশ্যাল ডেভেলপমেন্ট হয় সেটা অলরেডি করছে। আর আমরা তার সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি খোলা হাওয়া রিসর্টে, দক্ষিণা হাওয়া রিসর্ট, সরি দক্ষিণ হাওয়া রিসর্ট। তো অবশেষে আমরা পৌঁছলাম হচ্ছে দক্ষিণা হাওয়া রিসর্ট। এই দক্ষিণা হাওয়া রিসর্টের এটা মানে লোকেশন আছে একদম এই সাইডে, রিভার সাইড আছে, এটা মানে এটা হচ্ছে নদী আছে, আর এই নদীর উপরে এদের একটা রুম করা হয়েছে যেটাতে গেস্ট এসে বসতে পারবে। এটা মূলত পরে এরা একটা রেস্টুরেন্টের একটা চিন্তা ভাবনা করতে পারে। সো বিউটিফুল লোকেশন। অ্যান্ড তার অপোজিট সাইডেই এই আছে আপনার দক্ষিণা হাওয়া রিসর্টটা তৈরি হয়েছে। একটা লম্বা এরিয়া নিয়ে এরা একটা পুরো ওয়াল করেছে, খুব সুন্দর ডিজাইন। এবং আপনার এখান থেকে ওদের ব্যানারটাও দেখছি আমরা। এবং এখন আমরা ঢুকবো দক্ষিণা হাওয়া রিসর্টে, একদম মেন গেট দিয়ে আমরা ভিতরে। তো এই হচ্ছে সেই দক্ষিণা হাওয়া রিসর্ট। ভিতরে অলরেডি কিছু গেস্ট আছে, একটা সুপার ভিউ এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। সত্যি একটা মনোরম পরিবেশ, এবং দুপুর বেলাতে পুরো ভিতরের দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এদের এই লেফট সাইডে এটা একটা রুম করা আছে, মূলত এটা কোনো ওয়েটিং রুম হবে। আর এই সাইডটায় সামনে গ্রাউন্ড, এখানে গাড়ি পার্কিং এর জায়গা এটা। এবং এই সাইডটা একটা কনস্ট্রাকশন, এটা হচ্ছে এখনো রেডি হয়নি। আর এই যেটা দেখছি এটা মনে হচ্ছে এদের অফিস হবে। এবং আমরা একটু ভিতরের দিকে যাই। এই হচ্ছে মূল গেট। ডান সাইডে কিছু প্লান্ট এরা এখন নতুন করেছে, বেশ ভালো লাগছে। আর এখান থেকে আমরা ঢুকছি এখন পুরো ভিতরের সাইডে। এই ছেলে সাইকেলটা পড়লো কিভাবে হাওয়াতে? কোথায় বাড়ি তোদের? মডেলে? সেই ভবানীপুর মডেল থেকে আসছিস সাইকেল চালিয়ে? কোন ভাটায়? ও, তো এরা ভাটায় ছিল, সেখান থেকে মোটামুটি এরা দেখতে এসছে। ভেরি গুড। এখান থেকে লোকেশনটা খুব দুরন্ত লাগছে এখান থেকে।
আর এই যে রাস্তাগুলো করেছে এখান থেকে, এটা আপনার একটা সোজা গিয়ে উঠছেন ওখানে যে রিসর্টের যে কটেজ গুলো আছে, একটা এদের তিনটে রাস্তা করেছে। এখান থেকে একটা ডান সাইড, লেফট সাইড এবং হচ্ছে আপনার পুরো স্ট্রেট। তো আমরা এখান থেকে মাসি, কোনো লোক আছে কি আপনাদের এখানে আজকে? কেউ আসেনি? আচ্ছা, আর সব মালিক পক্ষ কোথায় গেছে? কোথায় গেছে সব বাড়িতে আছে। আপনি এখানে কি কাজ করেন? কতদিন ধরে করছেন? তো আমার থেকে। হওয়ার থেকে? এই লাস্ট গেস্ট কবে ছিল? হ্যাঁ আমি জানলাম, এটা ওই 11 সাড়ে 11টা বাজে বাড়ি চলে যায়। আপনি এখানে, আপনার কি কাজ এখানে? এই যে এইসব ঘর বাড়ি পরিষ্কার হয়েছে। রান্না একটা ট্যাক্সের উপর বলে দিচ্ছি কি করতে হবে না করতে হবে। হ্যাঁ রান্না রান্না বান্না কিছু করেন? না না, রান্না বান্নার যে আলাদা লোক আছে? ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আপনি কি বলছেন স্যার?